এখন আমি যে ভিডিওটা আলোচনা করছি সেটা হচ্ছে ছাগল আর পুষ্টি। কারণ অনেকে ছাগল পালন করে, ছাগল বা গরু পালন করে, কিন্তু ঘাস লাগায় না। ঘাস না লাগানোর জন্য কি হয়, অল্প কটা এক দুটো ছাগল পালন করতেই তাদের প্রচুর সময় নষ্ট করে ফেলে। সেই সময়টার কিন্তু তারা মূল্য বুঝে না। ওই সময়টায় যদি অল্প পরিমাণ যদি ঘাস লাগিয়ে দিত, তাহলে ওই ওই সময়টা তার গোটাটাই বেঁচে যেত এবং সে ওই সময়ের মধ্যে আরো অনেক ছাগল পালন করতে পারত। আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ঘাস আমি লাগিয়েছি। এটা 1.5 বিঘা ঘাস আছে এখানে। এটা হচ্ছে সুপার নেপিয়ার ঘাস। এখানে 3 রকমের নেপিয়ার আছে। তো তোমরা যদি এরকম ঘাস লাগাতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি ঠিকানা দিয়ে দিব কোথায় ঘাস পাবে। আমার কাছেও পেতে পারো, যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকে তাহলে পেয়ে যাবা। আর ছাগলের জন্য সব থেকে প্রিয় ঘাস হচ্ছে ব্ল্যাকবেরি। এটা কুচবিহারে একটা ডাকুয়া গোট ফার্ম আছে, ওখান থেকে পেতে পারো আমাদের পশ্চিমবঙ্গ হলে বা ইন্ডিয়া হলে। আর বাংলাদেশ হলে এলটিভি ইউটিউব চ্যানেল যে আছে ওদের কাছ থেকে যোগাযোগ করলে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে পুষ্টিটা অর্থাৎ ঘাসটা হচ্ছে ওদের ছাগল বা গরুর প্রধান খাদ্য। তাহলে সবার আগে পশুপালন করে প্রফিট করতে চাইলে, মানে লাভ করতে চাইলে, তোমাদেরকে কিন্তু ঘাস পালনটা অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে মেয়ে ছাগলগুলোকে দানাদার খাদ্য না দিলেও চলে, বিশেষ করে খাসিদের ক্ষেত্রে যাদেরকে বৃদ্ধি করার প্রয়োজন আছে, যেমন এটা আমাদের একটা খাসি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঘাস পালনের প্রয়োজন। তাদের কিন্তু দানাদার খাদ্যের প্রয়োজন আছে। দানাদার তোমরা সরষা খোল বা তিসি খোল বা যে কোনো খোল, ধানের কুড়া, চালের কুড়া, ভুট্টার কুড়া, এর সঙ্গে কিছু ভিটামিন মিশিয়ে ক্যালসিয়ামের জন্য তোমরা চুন চুন পাউডারটা যেটা পোলট্রি ফার্মে দেওয়া হয় সেটা 1% হিসাবে, অর্থাৎ 100 কেজি দানাদার খাদ্য হলে 1 কেজি দিতে পারো, বা 10 কেজি হলে 100 গ্রাম ব্যবহার করতে পারো ক্যালসিয়ামের জন্য। এছাড়া ভিটামিন কিছু মিনারেল মিক্সচারের সঙ্গে মিশিয়ে দানাদার খাদ্য ব্যবহার করতে পারো। অনেকে আবার খড় ব্যবহার করে। আমি আগে যেমন আমরা খড় ব্যবহার করতাম, এখন আর খড় ব্যবহার করি না। এখন যেহেতু ছাগল কম রাখছি, আগে আমার ছাগল ছিল মোটামুটি 40-50টা। এখন আমি আবার তো ছাগল কম পালন করছি, যেহেতু গরু আমার বেশি আছে। গরুতে আমার প্রচুর ঘাস চলে যায়, এবং ছাগলের জন্য আমি এখনো পর্যন্ত এক্সট্রা করে ব্যবস্থা করিনি, ওই জন্য বেশি ছাগল রাখতে পারছি না। আবার তো 3টা আছে। এই 6 মাস পর পর এদের থেকে 9টা-10টা বাচ্চা হয়। এই বাচ্চাগুলো আবার বিক্রি করে দেবো, আবার ঠিক সেরকমই 9-10টা বাচ্চা হয়। এই এরা মোটামুটি 3-4 মাস পরে এদেরকে বিক্রি করে দেবো, তখন আবার নতুন বাচ্চা হবে। মোটামুটি একবারে এদের 9টা-10টা করে বাচ্চা হয়, সেটা বেচে দিই। আর গরুতে আমি বেশি সময় দিচ্ছি, তো কারণ তো আমার যে অভিজ্ঞতা 8 বছরের ছাগল পালনের, প্রচুর ছাগল আমার আগে ছিল, আবার তো আমি ছাগলটা কম রাখছি। তো সেই অভিজ্ঞতা আমি তোমাদের এই ভিডিওতে, এই চ্যানেলে শেয়ার করব। তোমরা ছাগল পালনের আগে আমার ভিডিওগুলো যদি দেখে নিতে পারো তাহলে হয়তো সমস্যা পড়বে না। আমি সমস্ত রকম সমস্যার সমাধান দিব, বা যে কোনো সমস্যা যদি ছাগল পালনের ক্ষেত্রে বা গরু পালনের ক্ষেত্রে পড়ো, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তার উত্তর জানিয়ে দিব যে তার জন্য কি করতে হবে। তো মোটামুটি সমস্ত রকমের সমস্যার বা অসুখ বিসুখের সমাধান আমি এই চ্যানেলে ছাড়বো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার অপুষ্টির জন্য। তাহলে ছাগলের জন্য যে যে খাবারগুলো বললাম এগুলো যদি খাওয়াতে পারো তাহলে অপুষ্টির কারণ হবে না। আর পরবর্তী ভিডিওটা আমি দিচ্ছি অসুখ বিসুখ না হওয়ার কারণ, কি করলে ছাগল পালনে কোনো রকমের অসুখ বিসুখ হবে না।